আমরা কবরস্থানের ভিতর দিয়ে এখন হেঁটে চলেছি। একটা সরু রাস্তা যেদিকে মানুষের লাশ নিয়ে যায়, তো সেই রাস্তার উপর দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। আসসালামু আলাইকুম। এই তাল গাছের কাছে আমার মনে হয়েছিল যেন পিছনে কে একজন বসে রয়েছে কালো কাপড় পরিহিত। তো তার জন্য আমরা একটু কাছালাম, বাট এখানে কিছু দেখতে পেলাম না। তো চলো আমরা ওই ফাঁকাটা কি শুন করো, ফাঁকাটা কি? কেউ কি আছো? কেউ কি আছো? ওহ, চুপে গেল আবার। যাই হোক গাইস, আমাদের সঙ্গে একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, বা যাই হোক এটা একটা মুসলিম কবরস্থান, তো এখানে ওরকম কিছু ভয় থাকবে না, আশা করি ভালো জিনিসগুলোই থাকবে। তো যাই হোক আমরা এবার কবরস্থানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে দেখতে পারো গাইস, এদিকে রয়েছে আমার নিজেদের দাদুর কবর, আমার চাচার কবরও রয়েছে এখানে। গাইস আমরা এগিয়ে যাবো একটু। এখন প্রায় মাঝরাত, 10:30 সামথিং আমরা বেরিয়েছিলাম। তো তারপরে এই করে আস্তে আস্তে মেবি 11টা বেজেছে। আর এখন মনে হয় খুব বেশি হলে টাইম। এই দেখো গাইস, এটা একটা কবর, এটা আমার মেবি চাচাই তো ভাই সামথিং এর কবর হতে পারে, আমাদের গ্রাম সম্বন্ধে হতে পারে। তো আমরা একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করবো গাইস। দেখো এগুলো হচ্ছে কবর। তো আমরা মাঠের দিকে নাম, ওটা কি? ওটা কি দেখা যাচ্ছে? দেখো তো, আর একটু জুম করো, ভালো করে ক্যামেরাতে দেখো গাইস। আমরা ওইখানে কিছু একটা জিনিস যেন দেখেছি, দেখতে পারো গাইস। ওকে গাইস, এখানে কিছুটা আনরিয়াল কিছু আছে যেটা আমরা বুঝতে পারছি হালকা পাতলা, যেটা আমাদের শরীরে লোম কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর এই কবরস্থানে আমরা দুজন এসেছি। ওইখানে কিছু একটা কালো কালারের দাঁড়িয়েছিল, সে মুভমেন্ট করে চলে গেল গাইস। আমরা দেখাচ্ছি, ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। ওইখান থেকে আমাদের লাইটে যেখানে ফোকাস করছে সেখান থেকে জঙ্গলের ভিতর ঢুকে গেল। বাট আমাদের দুজন এসেছি, তাই আমাদের সাহসে কোলাচ্ছে নাকি আমরা সেখানে যাব কাছ থেকে। বাট গাইস আমরা আর একটুকু আগে যাব, যেহেতু এখানে প্রচুর সাপ রয়েছে কবরস্থান বলে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো গাইস। বাইরের দিক থেকে আমি ভিতর দিকে ঢুকতে পারছি না। এদিকে দেখো গাইস কতটা ঝোপ, এর ভিতরে রয়েছে প্রচুর সাপ। তো তাই আমি আরও যেতে পারছি না। আমরা একটু এই সামনের দিক থেকে দেখো পারো। ওহো গাইস, গা ছমছমে অবস্থা আমাদের। হ্যাঁ দেখো গাইস, এইখান থেকে কি কোনে একজন মনে হচ্ছে কালো পোশাক পরিত এই দিক দিয়ে ঢুকে গেল, দেখতে পারো গাইস। আমি ঠিক বুঝতে পারছি না কি, বাট কিছু একটা জিনিস তো চলে গেল ওইদিকে। আমরা একটু এগিয়ে যেয়ে দেখার চেষ্টা করবো। ভিতরে যাবা নাকি? না না, এখান দিয়ে যাওয়া যাবে না, প্রচুর সাপ না? সব জোড়ার জন্য সব গাছ। এখানে আরেকবার জিজ্ঞাসা করবো নাকি কেউ আছে নাকি, মনে পড়ে গেল। এই বট গাছে নাকি কবরস্থানের ভিতরে একজন মানুষ
বৃদ্ধ না, মিডিয়াম বৃদ্ধ, তার স্বামী মারা গিয়েছিল। তো মহিলা এখানে কবরস্থানে ওই লোকটার কবরের পাশে এসে এই গাছের গলায় দড়ি দিয়ে মরেছিল। তো তার 2-3 দিন পরে লোকেরা জানতে পেরেছিল এবং তার কবর তার স্বামী। তো আমি চাইবো সে আসে কিনা জানা যায়। আসসালামু আলাইকুম, কেউ কি আছো এখানে? কেউ কি আছো? থাকলে আমাকে একটু সাইন দাও, কোনো একটা কিছু ছোট বড় সাইন দিলে হবে। কেউ কি আছো? হ্যাঁ, এখানে এটা কি গাইস? চলো চলো আগে। তোমার পেছনেটা কি? হ্যালো গাইস, এখানে একটা কি যেন ছিল, কিন্তু গায়েব হয়ে গেল। মনে হলো এই সাইডে দিয়ে চলে গেল। হ্যালো গাইস, এখানে এসো, এখানে আছো। গায়েব হয়ে গেল। এখানে যেন কি যেন একটা ছিল। হ্যাঁ, গায়েব হয়ে গেল গাইস। এই গাছের ওখানে কি ঝুলছে ওটা? ওই গাছে এটা এটা কোনো রসার মতন দেখতে মনে হচ্ছে। গাইস, এখানে আমাদের সঙ্গে কিছু আনরিয়াল জিনিস ঘটছে যেটা আমরা বুঝতে পারছি না। কোনো শিয়াল বা কোনো পশু নয়, পশু হলে তো সেটা বুঝতে পারতাম আমরা গাইস। এই বাস কাছে ওইখানে যেন কিছু একটা জিনিস আমরা দেখলাম গাইস, রসার মতো পাতলা পাড়া, যেটা ঝুলছিল, বাট বুঝতে পারছি না কি সেই জিনিসটা। চলো আগানো যাক। এখানে শুনেছি অনেক আগে কবর হতো এই জায়গাটা। এই কবরস্থানের কবরগুলোকে বন্ধ করা হয়েছে না, এখানে আর কবর দেয় না। এখানে অনেক আনরিয়াল জিনিস ঘটতো, তাই জন্য মানুষ নাকি অনেক বেশি জিন জাতীয় জিনিস এখানে দেখতে পেত। তো তাই এই জায়গাটায় কবর দেওয়াগুলো বন্ধ করে দিচ্ছে। আমি এখন একটা কবরের কাছে দাঁড়িয়ে আছি, দেখতে পারো ভাই। এখানে কিছু একটা যেন ছাপ, যেন দুটো পায়ের ছাপ, বাট এখানে কোনো কিছু নাই, দেখতে পারো ভাই। এগুলো এটা কিন্তু একটা কবর। গাইস, আমাদের সঙ্গে আজকে অনেক কিছু ঘটে গেল। আমাদের চোখে তো ধরা পড়ছে, ক্যামেরাতে ধরা পড়ছে নাকি বুঝতে পারছি না গাইস। আমরা লাঠি এনেছিলাম, লাঠিটা কোনো কাজে আসলো না, কোনো পশু আমরা দেখতে পেলাম না, বাট আমরা কিছু কিছু আওয়াজ শুনতে পেলাম, কিছু জিনিস দেখতে পেলাম যেটা আমরা নিজের চোখে দেখেছি। কারণ আমরা আজকে ভালো লাইট এনেছি, দেখতে পারো গাইস, পুরো জুম আউট করার মতো। তো এই লাইটে আমরা সেটা দেখলাম কি কোনো একটা কালো ছায়া যে দুবার তিনবার আমাকে দেখা দিল। একবার ওই গাছে গাছে, একবার ওইখানে, একবার এইখানে, আর একবার তো কোনো একটা জিনিস আমার ক্যামেরাম্যানের পেছনে চলে এসেছিলো, বাট সেটা যখন আমরা দূরে চলে গেলাম তারপর সেটা গায়েব হয়ে যায়। আর তারপরে গাছে গাছে কোনো একটা জিনিস যেন হিল ছিল। আর আমি 2-3বার শুধালাম কি কেউ কি আছো তো সাইন দাও, কেউ কি আছো তো সাইন দাও। তো সাইনও দিল। তো এর থেকে বোঝা গেলো গাইস এই কবরস্থানটা সত্যি ভয়ানক, রাতে ওলাই কেউ যেন না আসে। তো গাইস, ভিডিও যদি ভালো লেগে থাকে আমরা এরকমই কবরস্থানের রহস্য আপনাদের সামনে উন্মোচন করতে থাকবো। তো দেখাবে নেক্সট ভিডিওতে। আমাদেরকে ফলো করে নিও, আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো, কবরস্থান এবং সমস্ত রহস্যময় জায়গার রহস্য উন্মোচন করতে থাকবো। তো গাইস, আজকের জন্য এইটুকুই।